ফ্যাসিবাদ চাই অগ্রযাত্রাকে রুখতে পারে নাই, নতুন করে ফ্যাসিবাদের পক্ষে সম্ভব হবে না জামাতের অগ্রযাত্রাকে রুখে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা এদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহস্রাব্দের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সনাতন ধর্মী ভাইদের যে অর্পিত সম্পত্তি আইন সহ যে বিষয়গুলো এখনো মীমাংসা হয় নাই, কারণ বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের লোকজন তাদের এই সম্পত্তিগুলো দখল করে আছে, সেই জন্য এটির সমাধান হয় নাই। আগামী দিনে জামাত ইসলামী সকল দল মতকে সাথে নিয়ে এই ঐক্যমতে, যেমন ৭১-এর রণাঙ্গনের বিজয়ী বীর রয়েছে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এলডিপি, মেজর আখতারুজ্জামান, ঠিক একইভাবে ২৪-এর বিজয়ী বীররা এনসিপি এই জোটে আছে। একইভাবে ইসলামী শক্তি আছে, জাতীয়তাবাদী শক্তি আছে, দেশপ্রেমিক শক্তি। সুতরাং আজকের এই জোটের যে জোয়ার শুরু হয়েছে টেপনাক থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যার দৃষ্টান্ত ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, চাকসু গকসু জকসু নির্বাচন, আজকের ছাত্র প্রমাণ করেছে দেশের সবচেয়ে মেধাবী সন্তানরা তারা এই গোটা জাতিকে নির্দেশনা দিয়েছে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ। তারা প্রমাণ করেছে এই দেশ শুধুমাত্র কেবলমাত্র জামাত ইসলামীর কাছে নিরাপদ। সম্মানিত উপস্থিতি, আজকের আল জাজিরায় প্রতিবেদন হয়েছে, বিশ্ব মিডিয়ায় জামাত ইসলামীর জয়ের সম্ভাবনার কথা বলছে। যারা বিগত দিনে ক্ষমতায় ছিল দুর্নীতি লুটপাটের চিত্র জনগণের জানা আছে। বিশেষ করে ৫ই আগস্ট পরবর্তী যে দখল চাঁদাবাজি, মানুষ এটি ভুলে যায় নাই। মানুষকে হুমকি দিয়ে ধমকি দিয়ে সাময়িকভাবে বসে আনা যায়, মানুষের মাথায় থাকা যায়, কিন্তু মানুষের অন্তরে প্রবেশ করা যায় না। যখনই সুযোগ পাবে মাথার থেকে ফেলে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করবে হুমকি ধমকির দিন শেষ হয়ে গেছে। কারা কত মানবিক সেটি কাজের মাধ্যমে প্রমাণ করার মাধ্যমে মানুষের অন্তর জয় করা যায়, অন্য কোনো ভাবে জয় করা যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা আগামী দিনের ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে